নমস্কার। কেমন আছো বাড়ির সবাই? অনেকদিন পর তোমার সাথে ভাট বকবো বলে আরেকবার চলে এসেছি। তাই বেশি সময় নেব না, জানি বেশি সময় নিলে তোমার দেখতে ভালো লাগবে না, তাই বেশি সময় নিচ্ছি না। চলো আজকের ভাট আড্ডা শুরু করি আজকের আড্ডা। লেটস গো। শুরুতেই একটা কথা বলি, দেখো বন্ধু, আমরা যারা পড়াশুনো করেছি আমাদের বই খাতায় মোটামুটি আইন, আদালত, পুলিশ এ সব কিছুই রয়েছে, সবই রয়েছে বইয়ের খাতায়। কিন্তু রাস্তাঘাটে যারা আইন তৈরি করে তারা হচ্ছে রাস্তার রাজা আর রানী। আশা করি তুমি জানো যে রাস্তার রাজা কাকে বলা হয়। জানো না? শোনো তাহলে তাহলে আজকের ভিডিওটা একদমই তোমার জন্য। জেনে নাও, বুঝে নাও, নেক্সট টাইম যখন রাস্তায় বেরোবে এদেরকে সম্মান করবে, ঠিক আছে? তা আমি যেটা বলছি যে রাস্তার রাজা অটো আর রাস্তার রানী হচ্ছে টোটো। রাজা বা রানী না বলে বলতে পারো অটো বা টোটো রাস্তাটা মোটামুটি তাদের পৈতৃক সম্পত্তি। হ্যাঁ, বংশ পরম্পরায় তারা পেয়েছে এটা। অটো এবং টোটোরা যারা ড্রাইভ করে, অটো আর টোটো, এটা মোটামুটি তাদের পৈতৃক সম্পত্তি, তারা ধরেই নিয়েছে। আমি আজ পর্যন্ত না অটোর সায়েন্সটা কোনো মতেই বুঝতে পারলাম না। ধরো রাস্তা দিয়ে যাচ্ছে, ব্রেক মেরে থেমে যাবে, পেছনে কে আসছে না আসছে তাদের জানার কোনো দরকারই নেই। পেছনে আসছে তারা তো আমার প্রজা, আমি তো রাজা, আমার যা ইচ্ছে আমি তাই করব। সিটে অলরেডি 5 জন বসে আছে, একটি প্যাসেঞ্জার দেখতে পেয়েছে, তাকে তোলার জন্য মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেল, দাদা আসুন 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 আসুন। তাকে ওই তো 5 জনের সিটে 6 জনকে বসালোই, কষ্ট করে 6 জনকে বসালো। এমনি কোনো পুল কার হোক, ঠিক আছে, যেমন ধরো ট্যাক্সি হলো বা আমাদের র্যাপিডোর যে গাড়িগুলো হয়, হ্যাঁ, ওলা উবের, সেইখানে যদি 5 জনের জায়গায় যদি 6 জন, 4 জনের জায়গায় যদি 5 জন সিটিং ক্যাপাসিটি অনুযায়ী এরকম যদি কোনো লোককে তারা নিয়ে যায়, ঠিক সিগন্যালে পুলিশ তাদেরকে আটকে দেবে, আটকাবেই। কিন্তু ওই যে বললাম রাস্তার রাজা অটো, ওদের জন্য কোনো নিয়ম কারণ কিচ্ছু নেই। ওরা সিগন্যাল দিয়ে বেরিয়ে যাবে, পুলিশ স্যালুট মারবে, দরকার নেই। ওদের জন্য কোনো আইন নেই। তুমি যাচ্ছ, দেখছো রেড সিগন্যাল, দাঁড়িয়ে আছো, তোমার সামনে ধরো অটো আছে, তুমি ভাবছো যে সিগন্যালটা গ্রিন হবে, আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবো। আরে ধর, এতই সোজা? তোমার সামনে রাজা থাকতে গ্রিন সিগন্যাল হলেই তুমি বেরিয়ে যাবে? ঠিক দেখবে যে সময় সিগন্যালটা গ্রিন হবে সেই সময় হচ্ছে আমাদের অটো কাকুদের একদম পারফেক্ট টাইম তাদের বিড়ি ধরাবে, যেন রাস্তাটা তাদের নিজস্ব। তুমি পেছন থেকে হর্ন চাপছো, চেপেই রেখেছো, ওর কোনো নড়ন চড়ন নেই। আগে রাজা যাবে, তারপরে তুমি যাবে, সে তোমার দেরি হলেও। তা আরেকটা জিনিস বন্ধু, তুমি কোনোদিন দাবা খেলেছো? তুমি জানো দাবার মধ্যে রাজা থাকে, রানী থাকে, গজ থাকে, নৌকো থাকে, এরা সবাই মোটামুটি সব রুলস ফলো করে। কিন্তু যে রুল ফলো করে না সে হলো দাবার রানী। রানীকে তুমি দেখবে কোনো নিয়মে তুমি বাঁধতে পারবে না, সে ডান দিক বাঁ দিক ওপর নিচ ক্রস যেমন ভাবে ইচ্ছে তেমন করে যাবে, ওকে তুমি আটকাতে পারবে না। ঠিক সেরকম রাস্তাতে একজন রানী আছে যাকে আমি টোটো বলি। সে সত্যি করেই, সে নামেও রানী, তার কর্মেও রানী। মানে প্রথম কথা হচ্ছে এদেরকে সাইলেন্ট কিলারও বলা চলে। তুমি দাঁড়াবে সিগন্যালে, তোমার পেছনে যে কখন চুপটি করে এসে বিশ্বাসঘাতকের মতো সামনে এসে দাঁড়াবে, তোমার পেছনে এসে দাঁড়াবে, ধরতে পারবে না। তোমার সামনে টোটো যাচ্ছে, তুমি গাড়িতে বেশ ভালোই স্পিড আছে, তুমি যাচ্ছ, হ্যাঁ, টোটোর ডান দিকে দুম করে বেঁকে গেল, বা যেতে যেতে বাঁ দিকে দুম করে বেঁকে গেল, কখনো ডান দিক মানে ডান পাটা বার করে দিল, ডান পা বের করে ডান দিকে চলে গেল। সিগন্যালের তো কোনো বালাই নেই। তুমি আস্তে আস্তে তুমি পড়বে না বাঁচবে, তুমি কেমন ভাবে নিজের গাড়িকে কন্ট্রোল করবে সেটা তাদের দেখার দায়িত্ব নেই। তারা রাস্তার রানী, তার ইচ্ছে হচ্ছে সে ডান দিকে বাঁকবে, সে দুম করে ডান দিকে বেঁকে গেল। তার ইচ্ছে হচ্ছে সে বাঁ দিকে বাঁকবে, চলে গেল বাঁ দিকে।
দরকার তুমি থেমে যাবে। তো যাই হোক, মোটামুটি রাজা রানী এখন তো বেশ মার্কেটে দেখছি তোমার বেশ ভালোই চলছে, পাঁচালী বেশ ভালোই চলছে। আমি তো রাস্তা দিয়ে যাই, রাজা রানীকে দেখে না আমারও মনে খুব স্বাদ জেগেছে যে আমি একটা পাঁচালী ওদের জন্য গান গাইব। তো আমি লিখেছি একটা পাঁচালী গান ওদের জন্য লিখেছি। তোমাকে রিকোয়েস্ট করছি প্লিজ একটু আমার পাঁচালী গানটা শুনবে, শুনে কীরকম লাগে একটু বলবো। তবে পাঁচালী গানটা তো আমার মনে নেই, আমি লিখে রেখেছি যে আমার চিরকুটে, চিরকুটে আমি লিখে রেখেছি। হ্যাঁ, যাই হোক, রাজা রানীকে নিয়ে আমি যে টুকু পাঁচালী টাইপের লিখেছি এখন তোমাদের সামনেটুকু শোনাচ্ছি, দেখে বলো কিরকম হয়েছে। হ্যাঁ, দেখে দেখে বলছি। শোনো শোনো ভদ্রজন, করি এক নিবেদন, অটো টোটোর চাপে আজ পাবলিক অচেতন। রাস্তাটা আসলেই ওদের বাপের, এটা আসলে সত্য। রাজা রানীকে সামনে দেখলেই চম্পট দাও অন্যত্র। রাস্তার রাজা অটো, 3 চাকা তার পায়, প্যাসেঞ্জার নয় তারা, আলুর বস্তা নিয়ে যায়। 4 জনের সিটে দেখো 6 জনা বসে, আহা অটো কি বাহার, কার হাঁটু কার বগলে, নাইকো কোনো বিচার। আর টোটো হলো সাইলেন্ট কিলার, রাস্তার রানী দিয়েছি তার নাম। ধাক্কা দিয়ে বলবে তোমায় খামোশ, এটা আমার ধাম। না আছে হর্ন তার, না আছে ক্লাচ, মসজিদে বাড়ে তার গতি। মাঝ রাস্তায় ব্রেক কষতে তার নাইকো কোনো জুটি। তাই বলি প্রান্তি যদি চাও আস্ত, রাজা আর রানীকে দেখলে ছেড়ে দিও পান্থ। তুমি যদি নাও যাও ক্ষতি নাই তাতে, ওরা যাবে আগে, সব আইন তাদেরই হাতে। ক্ল্যাপ 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 ক্ল্যাপ। থ্যাংক ইউ। তো যাই হোক, এটা মোটামুটি পাঁচালীর ক্ষেত্রে একটু বললাম। তবে শেষে শুধু একটা কথাই বলবো যে রাস্তায় যদি ভুল করেও তোমার সামনে দেখেছো অটো আর টোটো, তখন ভাই প্লিজ তুমি থেমে যাও। তখন কিন্তু বলো না যে আমি পুষ্পা ঝুঁকে নেই, প্লিজ ঝুঁকে যাও। অটোর সামনে তোমাকে ঝুঁকতে হবে। যদি কখনো তুমি দেখো যে অটো আর টোটো পাল্লা দিয়ে ছুটছে, কে কাকে ওভারটেক করবে, সঙ্গে সঙ্গে সরে দাঁড়াবে। মনে করবে যে ওটা হচ্ছে জমের রাস্তা, নরকের দুয়ার খুলছে। অটো টোটো পাশাপাশি দেখলেই তুমি যাই যতটাই তোমার ইমার্জেন্সি থাক, রাস্তার পাশে তুমি সরে দাঁড়াবে। রাস্তার পাশে সরবে, সরে দাঁড়িয়ে ইষ্টমন্ত্র জাপ করবে। যদি জায়গা না পাও দরকার হলে ট্রেনের ভেতরে চলে যাবে। কিন্তু অটো আর টোটো, রাজা আর রানী, এদেরকে দেখলে দয়া করে সাইড ছেড়ে দাও। কারণ ওদের জন্য কেউ অপেক্ষা করে না, তোমার জন্য বাড়িতে সকলে অপেক্ষা করে। সেফ ড্রাইভ, সেফ লাইফ। যাই হোক বন্ধু, আজ এটাই ছিল আমার আড্ডার টপিক। কীরকম লাগলো আমার পাঁচালী গান বা আজকের আড্ডা? যদি খুব অসুবিধে না হয় কমেন্টে জানিও। জানি কেউ দেখবে না, তাও যেটুকুনি যতজন দেখছো একটু জানিও কীরকম লাগলো। খুব শীঘ্রই এরকম একটা রাজা রানীর ঘটনা নিয়ে আসছি, আর একটা ভিডিও নিয়ে খুব জলদি আসছি। ততদিন পর্যন্ত চলো, টাটা, সাবধানে থেকো, শরীরের যত্ন নিও, আর রাজা রানীর থেকে সাবধানে থেকো। টাটা, বাই।